নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে এই যে রাত 1টা পর্যন্ত বসে বসে এক হাতে মেহেদি দিয়েছি। তো আজকে সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠেছি। মানে ফাট্টু ভাইকে বলেছিলাম 8টা বাজে আসতে, কিন্তু ফাট্টু ভাই 8টায় আসেনি, 8:30টায় এসেছে। তো উঠে ওকে পড়ালাম, আর এই ফাঁকে দিদি বসে বসে দিদির হাতের মেহেদিটা দিয়ে ফেলেছে। তো এখন আমি যাব যে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমার এই হাতে দেয়া হবে। এই যে এই হাতের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এবছর মানে কোনো বিয়েতে যাওয়ার জন্য এটা এক্সাইটমেন্টও থাকি না, মানে এক্সাইটেডও থাকি না, আর কি বেশ মেহেদিও লাগাই না। আজকে লাগালাম, আর এই যে এইখানে সারা রাত এটা রেখে দিয়েছিলাম, তো এইখানে একটু ছাপা ছাপা পড়ে গেছে। এখন যাই, যে খাওয়া দাওয়া করে আসি, তারপর এই হাতে দিয়ে আমি পড়াতে আবার চলে যাব। আজকে দুপুরের আগেই পড়ানো শেষ করব, তারপরে দুপুরের পরে আমরা বেরিয়ে যাব। তো দিদির তো মেহেদি দেওয়া শেষ, তোর হাতের মেহেদিটা একটু দেখিয়ে দে। এই যে এই ফুলটা না, মানে হাতটা না একটু বাঁকা থাকে, তো তো এই ডিজাইনটা একটু সাইডে চলে গেছে। আর এমনি তো ঠিক আছে। আর এই যে হলো ডিজাইন। হ্যাঁ, এই যে এই পাশেরটাও সুন্দরই হয়েছে, ভালোই দিয়েছে, একাই দিয়েছে। হ্যাঁ, ফাটু ভাই এখানে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে একটু নষ্ট লেপটে করে দিয়েছে, না তো একটা সুন্দর ছিল ডিজাইন। সুন্দর ছিল। হ্যাঁ, তো এখন আমি জামা কাপড় বাকিগুলো বের করব। এই যে এখানে তো কিছু রাখা আছে, বাকিগুলো বের করব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আমি মেহেদি দিব নাকি। আর আমরা যেমন পারি তেমনই দিয়েছি, কেন কি আমাদের মেহেদি দিয়ে দেওয়ার মতো কেউ নেই, তো আমরা যেমন পারবো তেমন দেবো, তাই না? হ্যাঁ। এই ফাট্টুকে পরিয়ে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর তার মধ্যে আমার বোন ফোন দিয়েছিল বিয়ের জন্য, মানে একটু লাস্ট মিনিট প্ল্যানিং করার জন্য, কী কী নিয়েছে, কী কী নিব সেটা জানার জন্য। আর এমন সময় বাহিরে এতটা পরিমাণ ঝড়, মানে পুরো কালো হয়ে গেছে। আর বিকেলে যদি এমন থাকে, আমরা যে কীভাবে বেরোবো বুঝতেও পারছি না। মানে সকালে যেহেতু ঝড় হচ্ছে, বিকেলে আর হবে না শিওর। তো মানে প্রচুর অন্ধকার হয়ে গেছে, পুরো কারেন্টে চলে গেল। তো কালবৈশাখী ঝড় হচ্ছে, তো একটু বাইরে থেকে দেখিয়ে নিয়ে আসি কেমন ঝড় হচ্ছে, মানে প্রচুর পরিমাণ। রাত হয়ে গেছে, রাত। এখন বাজে 11:02, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে। তো আর ঝড়ো হাওয়াও দিচ্ছে, এতক্ষণ বেশি দিয়েছিল, এখন কমেছে। আর একটু মানে ওয়েদারটা একটু মানে এতক্ষণ আরো কালো ছিল, এখন খানিকটা কষ্ট হচ্ছে। চলে এসেছি, এসে স্নান করেও নিয়েছি, এখন পুজো দিব। আর যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা টাইম লাগে। আর আমি যাওয়ার আগে যে হাতে এই হাতে মেহেদি অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। বাহ, এটা তো অনেক সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, এটা ঠিক না, আমি এটা কিন্তু কম রেখেছি, এটা বেশি রেখেছি, তবু এটা সুন্দর কালার হয়েছে। তো মা এসে দেখি মাও খুব তাড়াহুড়ো করছে। তো আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে জানি না কখন বেরোবো, তবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, কেননা আবার কখন না কখন বৃষ্টি নামে। আর মানে আমরা যে অটো করে যাবো, আবার সে তো ফিরে আসবে, সে এখানকার মানুষ। তো এখন তাড়াতাড়ি করে যেয়ে আগে পুজোটা দিয়ে নিই। কি জামা কাপড় নেবো সেগুলো বের করে নিয়েছি। তো আমরা তো হলুদ শাড়ি পরবো, সেই শাড়িটা কি বের করা হয়েছে? এখনো বের করা হয়নি। তো হলুদের সাথে লাল ব্লাউজ পরতে হবে। আমার এই লাল ব্লাউজটা তেমন একটা ভালো নেই, তাই ভাবছি এই লাল ব্লাউজটা পরবো না। তবু আমি সাথে করে নিয়ে যাচ্ছি, যদি পরার হয় পরবো, না হলে পরবো না। তার সঙ্গে এইটা নিয়েছি, এটা হলো একটা কাঠালি কালার ব্লাউজ, এটা নিয়েছি। তারপরে আরো একটা ব্লাউজ নিয়েছি, শাড়ি নিব একটা, ব্লাউজ নিয়েছি 3টা। এই যে এটা হলো সি গ্রিন টাইপ কালার, তো এই ব্লাউজটা নিয়েছি। এই 3টা বাই চান্স, হ্যাঁ, লাইসেন্স নেই, লেগে যায় বলা তো যায় না, তো 3টা আমি সাথে রাখছি। আর দিদি আমি যাওয়ার পরে কি জানি একটা করেছে, এই করেছে এইখানে, এটা তো বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, বেরিয়ে যাবে। এখানে আমি সুই সুতো নিয়ে নিয়েছি, এখন হুক লাগালে কেমন হবে না হবে সেই ভেবে আমি হচ্ছে এইখানটায় ভেতরেই দিয়েছে, মানে হ্যাঁ, কাপড় একটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই একটা ব্লাউজ নিয়ে যাচ্ছে লাল কালার, দিদিও ব্লাউজ নিয়ে হ্যাঁ, যাচ্ছে। ব্লাউজ আমি দুটো নিচ্ছি, লাল লাল দুটো নিচ্ছি। হ্যাঁ, এই যে দাঁড়া, ওই যে এই ব্লাউজটা নিচ্ছি, আর এই যে এই ব্লাউজটা নিচ্ছি, এটা আমার বিয়ের ব্লাউজটা। হ্যাঁ, এটা নিচ্ছে, তো এটা দিদি নিচ্ছে। আর এটা হচ্ছে দিদির বিয়ের ব্লাউজ, এটা নিচ্ছে। কোনটা পরবে সেটা এখনো শিওর না, হয়তো বা ও জান, দেখা যাবে, আমি ঠিক করে নিয়েছি। হ্যাঁ, তো নিয়ে যাচ্ছে আর কি। তারপরে এই যে এই লাল শাড়িটা, লাল শাড়ি পরবে যেদিন জল ভরতে যাবে, সেখানে তখন লাল শাড়ি পরবে। এটার মাথা মুন্ডু আমি খুঁজেই পাচ্ছি না, তো এই যে এত খুঁজে বের করা লাগবে না। এটা হচ্ছে মালবেরি একটা সিল্ক, এটা আমার লজ্জাবস্ত্র ছিল, সময় দিয়েছিল, তারপরে একবার এখানে এসে পড়েছিল। তো এখন এটা আবার নিয়ে যাচ্ছে। এটা হলো দিদি, মানে যেদিন পরবে জল ভরতে যাওয়ার সময়, সবাই লাল লাল শাড়ি পরবে, আর আমি লাল শাড়ি পরবো না। আমার লাল শাড়ি নাকি শাড়ি পরবি না তুই? মানে আমি শাড়ি পরবো না, তো আমার এখন লাল জামা আপাতত নেই। তার জন্য এই যে এটা একটু খয়েরি টাইপ, মানে ওই কাছাকাছি তো গিয়েছে, ঠিক না? তো আমি তার জন্য এই জামাটা নিয়ে নিয়েছি। দিদির ওই জামাটা এখানে আছে, কিন্তু দিদি ওই যে শাড়ি পরবে তার জন্য আর নেয়নি।
যদি শাড়িটা এখানে না, যদি শাড়ি না পরতো, ও হ্যাঁ আমার জামাটা একটু আয়রন করতে হবে, কখন করবো একদমই টাইম নেই। এই যে এইটা পরবো হলো জল ভরতে যাওয়ার সময়। এই যে এটার ওড়না পাজামা সব নিয়ে নিয়েছি। আর একটা জামা নিয়েছি, এটা হলো একটা মফ পিঙ্কের মধ্যে জামাটা ওড়না, এটা আমি আগে খুব পরতাম কিন্তু বেশ কিছুদিন ধরে এটার পরা হয় না। তো এটা একটু শাড়ির জামাটা দেখে, জামাটা অনেক সুন্দর, আমি বেশ অনেকগুলো বিয়েতে গিয়েছি এই জামাটা পরে। এটা কোথা থেকে জানি কিনেছিলাম, শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড থেকে কিনেছিলাম। এত বিস্তারিত বলতে হবে না, তুই দেখা কি কি নিচ্ছিস। দেখাচ্ছি, একটু খুলে নেই। খুলে নেই। এই যে জামাটা এরকম মফ পিঙ্কের মধ্যে সিলভার, এটার সঙ্গে আমি সুন্দর করে আইলুকও করি। তো যদি এটা আমি পরি কোনোদিন, মানে কোনোদিন বলতে বিয়ের কোনো একটা প্রোগ্রামে যদি পরি, তো অবশ্যই আপনারা দেখতে পারবেন এটা পরে আমি কেমন সাজ দেই। তারপর এই যে এটার ওড়না, এটার পাজামা, এটার পাজামা। তারপরে এই যে আমার লেহেঙ্গাটার ওড়না আছে, খুঁজে বের করেছিলাম, কালকে খুঁজে পাচ্ছিলাম না, গোল্ডেন কালারের মধ্যে, আর সাইডে যে লেহেঙ্গার। তারপরে এই যে এই ক্যাম্পাস কাটটা নিয়েছি, এই ঘরে পরার জন্য একটা জামা নিয়েছি। আর এখানে দিদি গহনা নিয়েছে, এগুলো সব গোল্ডেন কালার গহনা, দিদির গহনা 2টা চুড়ি নিয়েছে। তারপরে এখানে কিছু রিং আছে, হ্যাঁ এখানে এই যে এই সুতোটা কিন্তু হারাবি না, সুই সুতো আমি রেখেছি, ব্লাউজের জন্য সুই সুতো নিয়েছে। এখানে মানে প্রচুর গহনা আছে, কি কি আছে সেটা এখন বিস্তারিত আমি দেখাতে পারবো না। হ্যাঁ আর বাকি জিনিসগুলো এখানে আছে। নিয়েছিস? না এটা কে রেখেছে, আমি তো রাখিনি। এটা নিয়েছে। তারপরে এই যে এই শাড়িটা তো আমি দেখিয়েছি, এটাও দেখিয়েছি, এগুলো তো সব দেখানো। এগুলো এখন ব্যাগে ভরতে হবে। আর এখানে কিছু গহনাগাটি নিয়েছি। হ্যাঁ এই যে গায়ে হলুদের গহনাগুলো নেওয়া হয়েছে, সাথে এই যে এটা নিয়েছি, এই ব্রেসলেটটা নিয়েছি, চুড়িও নিয়েছি। এই যে নিয়েছি, এটা লেহেঙ্গার সাথে পরবো। আর লেহেঙ্গার সাথে কানের দুলটা, আমার বিছাটা না, হ্যাঁ তোটা নিয়ে নিয়েছি যদি তুই পরিস। হ্যাঁ আমার বিছার কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল, এখন মনে পড়ছে। তো এই যে এরকম একটাই নিয়েছি, ব্যাসলাইট নিয়েছি, কোন দিন কোনটা পরবো সেটা এখন ঠিক করিনি। কানে দুলটা দেখা, এত ভারী একটা কানে দুল নিয়েছে লেহেঙ্গার সঙ্গে পরার জন্য। এখানে দুলটা নিয়েছি, এটা নিয়েছি লেহেঙ্গার সাথে পরার জন্য, আর এটা নিয়েছি এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি লাগে, বলা তো যায় না, বিয়ে বাড়ি লেগে যেতেই পারে। কেন জানি ভয় হচ্ছে যে কিছু ফেলে যাচ্ছি নাকি, এইটা নিয়েছি আমার মামাতো বোনের মামাতো বোন, হ্যাঁ মাস্তুতো বোনের জন্য, ঠিক না? এই যে এই দুইটা নিয়েছি, যেটা পরে। তো আমার তো ইচ্ছে গায়ে হলুদের দিন গহনা, কি আমার গায়ে হলুদ তো আজকে, তো আজকে কোনো গহনা পরবো নাকি সেটা এখনো জানি না। এগুলোই নিয়েছি, এখন এগুলো আমাদেরকে গুছাতে হবে, মানে ব্যাগে প্যাকিং করতে হবে। হ্যাঁ ফাইনাল টাচ দিন চার, কেন জানি খালি মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছি নাকি। ওই ময়শ্চারাইজারটা নিতে হবে, ময়শ্চারাইজারটা মুখে মেখে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আর আমি ভেবেছিলাম একটু স্কিন কেয়ার করবো, সেটা বোধহয় করা হবে না, আরো কত কাজ যে বাকি রয়েছে। তো আমি পুজো দিচ্ছিলাম, দিদি আমাকে ডেকে নিয়ে এসেছিল এগুলো জিনিস ঠিকঠাক আছে কিনা, আরো কিছু নিতে হবে নাকি সেটা দেখার জন্য। তো ভাবলাম গায়ে হলুদের শাড়ি কিন্তু বের করা হয়নি, হ্যাঁ যাওয়ার আগে সেগুলো বের করতে হবে। তো যাওয়ার আগে নিয়ে নিব। তো এখন যাব, তাড়াহুড়ো করে আগে পুজোটা দিব। দিয়ে চলে এসেছি, এখন জামা কাপড় তো রেডি করে ফেলেছি, কি কি নিব এখন শুধু ব্যাগের মধ্যে ভরবো। আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কেননা ওইখানে যাওয়ার পর আরো কত ভিডিও করা আছে, গায়ে হলুদের ভিডিও আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য ভাবছি এখানে এই ভিডিওটা শেষ দিই, তারপরে মানে নতুন করে যখন আবার রেডি হব, রেডি হওয়ার পর থেকে নতুন আরেকটা ভিডিও করব, সেইখানে আপনাদের সাথে গায়ে হলুদ আমরা কী করলাম, কেমন সাজুগুজু করলাম, কী কী অনুষ্ঠান করলাম সবই শেয়ার করব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গায়ে হলুদের ভিডিওটা দেখার জন্য এটার সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন। টাটা, বাই।